আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন। আবার স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিবি ড্রেসিং করে A to Z সম্পূর্ণ কিছু আমাদের সাথে থাকুন। ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও একসাথে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে ডিবি ড্রেসিং করতে হয়। আসলে ভিডিওটা অনেক দীর্ঘ হবে, তো ভিডিওটা দুই ভাগে বিভক্ত করবো আমরা, প্রথম পার্ট এবং কি দ্বিতীয় পার্ট, দুই পার্ট করব, তাহলে আপনার বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন। এবং সবগুলো পয়া আসছে এখানে সেফটির জন্য ট্যাপ লাগানো ছিল, ট্যাপগুলো আমরা এখন আগে বলে রাখি, এটা একটা 36 পেজের ডিবি, কেউ বলে 12, কেউ বলে 36। 36টা হয় কীভাবে 3 কোর, তাহলে 4 কোরের 3 পেজের কেবল, এই যে দেখেন। তো 3 পেজে 3 ভাগে বিভক্ত করলে 3 12 36, 36টা পেজ আছে এখানে দেখেন। 8 থেকে 22 বারের মধ্যে নিচে 36 লেখা আছে। এই টিভিটা এই যুগের সম্পূর্ণ কিছু আপনাদের কাছে শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। প্রথমে আমি ট্যাপ মারা ছিল, ট্যাপ মারাটা খুলব। দেখেন সবগুলো ওয়্যার, এই যে সবগুলো তার আমি খুলে নিলাম। সর্বপ্রথম আপনাদেরকে একটা ধারণা দিই, এটা হচ্ছে এই বিল্ডিংটার মধ্যে টোটাল 5 রুম, 1 2 3 4 5, টোটাল 6 রুম কিচেন সহ। যে লাইটের যে তারগুলা, এটা উপর দিয়ে সিলিং দিয়ে আসছে, দেখেন এই যে এইভাবে আসছে। প্রত্যেকটা কালার কোড এখানে ম্যাচিং করা আছে, ঠিক আছে। আর সকেট, হিটার, এসি, এগুলো আসছে নিচ দিয়ে, ফ্লোর দিয়ে আসছে, ঠিক আছে। এখন একটা জিনিস খুব খেয়াল করবেন, সে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 35-এর 4 কোর কেবল, আর এটা হচ্ছে 25-এর আর্থ। অনেকে 16 ডালে, অনেকে 25-এর ডালে, আমি 25-এর ডালছি, সমস্যা নাই। এবার দেখেন এখানে প্রত্যেকটা কালার কোড আছে ম্যাচিং করা, দেখেন লাল আছে, ব্লু আছে, হলুদ আছে। এখানে এই ট্যাপ দিছে। এবার বলবেন ট্যাপটা কী কারণে দিছি। যখন ওয়্যারগুলো টানে, এখানে যে দেখেন উপর থেকে 2টা ট্যাপ আসছে, এই যে ট্যাপ, লাল ট্যাপ দেওয়া। আর এখানে নিচের থেকে যেগুলো আসছে, এগুলোর মধ্যে ট্যাপ দেওয়া আছে, এই যে দেখেন একটা ট্যাপ, এই যে এটার মধ্যে ট্যাপটা কী জন্য বললাম, এটা অনেকে ট্যাপ দেয়, অনেকে ট্যাপ দেয় না। ট্যাপ দিলে সুবিধা কি, আসলে ট্যাপওয়ালা যতগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে আরসিডি হবে, আরসিডি। হিটারের যতগুলো মেইন লাইন আছে এগুলোর মধ্যে আরসিডি দেওয়া লাগবে। এটা হচ্ছে মানে ওমানের সিস্টেম আর কি, জানি না কোন দেশে কীরকম সিস্টেম, তবে এই দেশের সিস্টেমের কথাই বলতেছে, আরসিডি লাগবে। আর আপনার এসি লাইট সমস্যা নাই। আর বাইরে বিল্ডিংয়ের বাইরে বা বাউন্ডারির মধ্যে যদি কোনো লাইট থাকে, ওই লাইটের ক্ষেত্রেও আরসিডি লাগবে, রেনের ক্ষেত্রে, মানে বৃষ্টির কারণে। তো আমরা কী করছি, যেগুলোর মধ্যে আরসিডি আছে ওগুলোর মধ্যে আমরা ট্যাপ দিয়ে দিছি তার টানার সময়। তো সেক্ষেত্রে উপকারটা কী হয়, যখন ডিবি ড্রেসিং করতে আসে তখন আর তারগুলো চেক করা লাগে না। চেক করতে হয় কী কারণে, আরসিটা সবসময় এই যে ডিবির 2টা ভাগ না, এই সাইডে একটা, ওই সাইডে একটা। আর সিটা সবসময় ডাইন পাশে লাগাতে হয়, কারণ নিউট্রালের বাসবারটা দেখেন ডাইন পাশে, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রালের বাসবার, আর এটা হচ্ছে আর্থিংয়ের বাসবার। তো আর সিডিটা ডাইন পাশে লাগাতে হয় কী কারণে, আরসিডির মধ্যে তার যে নিউট্রালটা আছে এটা ডাইরেক্ট আরসিডির মধ্যে যায়, আরসিডির থেকে তারপরে বাসবারে আসে। আপনি যদি বাম পাশে লাগান, বাম পাশে কোনো নিউট্রালের বাসবার পাবেন না। এই ডিবির মধ্যে, প্রায় ডিবির মধ্যে সেম, কিছু কিছু ডিবি আছে হয়তো পাইতে পারেন, কিন্তু আমার জানার মতো আমি এরকম দেখিনি এখনও। তো এখান থেকে আমি তার টাইমে ঘুরে নিয়ে বিষয়টা সুন্দর দেখা না বা নেওয়াও যায় না। তো সেই জন্যে প্রত্যেকেই হয়তো যারা ট্যাপ দেয় না তারা পরবর্তী চেক করে আর সিডিটা ডাইন পাশে নাম্বার দেয়। ডাইন পাশে বলতে কীভাবে,
এই পাশে যদি হয় একটা আপনার সাপোজ দিয়ে এই পাশে যদি হয় 23, এই পাশে 24, তো RCDটা 24 দেওয়া লাগবে। বা এই পাশে যদি দেখেন 10, 11, এই পাশে দিতে হবে 12, তো RCDটা 12 দেওয়া লাগবে। আপনি বেজোড় দিতে পারবেন না, RCD সবসময় নাম্বার দিতে হবে জোড়, তো জোড় দিলে আপনি এই পাশে আপনি সহজভাবে হবে। এখন আমি আপনাদেরকে নাম্বারটা একটু দেখাবো, নাম্বার কীভাবে করে। নাম্বারটা আমাদের সাথেই থাকে। এবার আসুন নাম্বারটা কীভাবে দেবেন। এই যে যেমন ধরেন এটা হচ্ছে লাল, ঠিক আছে, লাইটের, হ্যাঁ, এটা হচ্ছে লাল, এক্ষেত্রে এটা 1 হবে, ঠিক আছে, 1 হবে, এটা লাল। আর আরেকটা লাইটের লাল, যেমন এই যে লাল দিমু 2.5-এর, এটা এই পাশে এটা 2 নাম্বার দিমু, ঠিক আছে, 2 নাম্বার। এরপর আসবে ব্লু, হলুদ দিমু প্রথমে 3 নাম্বার, এর পাশে আসবো 4 নাম্বার। সবসময় এই পাশে বেজোড় থাকবে, এই পাশে জোড় থাকবে, ঠিক আছে। এরপর ব্লু দিমু প্রথমে দিমু 5 নাম্বার, পরে দিমু 6 নাম্বার। আরেকটা বিষয় বুঝাই, কেউ আছে এই পাশ থেকে ডিবি বাঁধা যায়, এইভাবে দেখেন, এটা হচ্ছে ডিবি লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। কেউ আছে এই যে এভাবে বাঁধে, 1, 2, 3, এইভাবে বাঁধে, 4, 5, 6, এভাবে বাঁধবেন না ডিবি, ঠিক আছে। এভাবে বর্তমানে সমস্যা, ডিবি বাঁধবেন এভাবে 1, 2, 3, 4, 5, 6, এইভাবে সিরিয়ালে নিচের দিকে আসবেন, ঠিক আছে। আর ডিবি বাঁধার সিস্টেম মানে সুন্দরভাবে হয় কীভাবে, প্রথমে লাইটারগুলো দিবেন, এরপরে সকেট দিবেন, এরপরে এসি হিটার দিবেন। মানে কী করে প্রথমে লাইট দেয়, এরপর নিচের থেকে যখন উঠে ডিবিগুলো নিচের থেকে যখন তারগুলো উঠায় 4 মিলি দিতে প্রথমে, এরপরে 2.5 দেয়, এরকম দিলে আসলে সুন্দর দেখা না, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে নাম্বারিং আর ডিবির ভিতরে অনেকে ওয়্যার এমনি জমাট করে রাখি দেয় ফিউচারের জন্য, যদি কোনো সমস্যা হয় এটাকে এভাবে বাঁধে রাখে, এভাবে। বিশেষ করে আমি রাখি না, আমরা যতজনে কাজ করি আমাদের পরিচিত কেউই রাখে না, কারণ এই দেখেন ডিবিটা কতটুকু, এটার মধ্যে তেমন জায়গা নাই। আপনি যদি ওয়্যারগুলো বা এই সাইডে রাখেন বা উপরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা সুন্দর দেখায় না। কোম্পানির মধ্যে বড় কোম্পানির মধ্যে আমরা কাজ করছি, সেক্ষেত্রে ট্যাঙ্কিং হয়, তো ট্যাঙ্কিংয়ের ভিতরে আমরা রাখি দিই, আর ডিবির ভিতরে রাখি না। তো এখানে তো ট্যাঙ্কিং নাই, আপনি কীভাবে রাখবেন, রাখার প্রয়োজন নাই, এদেশে তার এত সমস্যা হয় না, ওকে। যদি সমস্যা হয় প্রত্যেকটা সার্কিট ব্রেকার এখানে অটোমেটিক, যদি কোনো সমস্যা হয় সার্কিট ব্রেকার পড়ে যাবে। আর যদি বেশি অতিরিক্ত সমস্যা হয় তখন আপনার আপনি কি এতটুকু তার যখন জমা রাখবেন ডিবির মধ্যে, যদি যখন ফায়ার আসবে তারগুলো তো জ্বলিয়ে দেবো, তার কি আর থাকবো নাকি, ওকে। ভিডিওতে দেখতে থাকুন কীভাবে করতে হয়, আমি আপনাদেরকে দেখাইতেছি। আসলে ডিবি ড্রেসিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডিবি নাম্বারিং যদি আপনি বরাবর না করেন তাহলে আপনার ডিবি ড্রেসিংটা মিলে সাজাতে খুব কষ্ট হবে, পরবর্তীতে জয়েন্ট মারা লাগে। যেমন ধরেন আমার এখানে দেখুন লাল রেড, এটা 1 নাম্বার দিচ্ছে, কাছে নিয়ে দেখলে বুঝতে পারবেন, যে দেখেন 1 নাম্বার, লালটা 1 নাম্বার দিয়েছিলাম। এখন আমার আরেকটা লাল আছে 2 নাম্বার, দেখেন 2 নাম্বার, লাল 2 নাম্বার, এই যে এটা 2 নাম্বার এই পাশের জন্য। এরপরে আসবে হলুদ দিতে হবে 3 নাম্বার, এই যে দেখেন 3 নাম্বার উপর থেকে আসছে। আবার এখন হলুদ আসবে 4 নাম্বার, 4 নাম্বার, ওকে। ব্লু 5 নাম্বার, আবার আরেকটা ব্লু 6 নাম্বার, ঠিক আছে। এভাবে হয়ে গেলো 1 থেকে 6। আবার 7 নাম্বারে জায়গায় আসবে কি লাল, এখন আমার উপরে 7 নাম্বার নাই, নিচের থেকে আমি সকেট নেব 7 নাম্বার সকেট নেব, 8 নাম্বার যদি সকেট থাকে 8 নাম্বার সকেট নেব। এবার সেক্ষেত্রে দেখেন 9 নাম্বার আমার উপরে আছে কি না, 9 নাম্বার আসবে হলুদ, 9 নাম্বার আমার উপরে আছে, এটা 9 নাম্বার দেওয়া যাবে না, এটা RCD,
সেক্ষেত্রে আমি এটা রাখি 9 নম্বরটা আমি নিচের থেকে নেবো সকেটের কুকারটা লাগাইতে নিবি সকেটের নিচের থেকে নেবো। নেওয়ার পরে এই যে যেটা এটা 10 নম্বর দেবো আর সেটির জন্য। ওকে, এবার আসছেন ব্লু। এখানে ব্লু একটা আছে, কী করবেন? এটা হচ্ছে লাইটার। সেক্ষেত্রে এটারে আমরা এখন 11 নম্বর দিয়ে দেওয়া, যেটা বৈশিষ্ট্য আছে 11 নম্বর দিয়ে নিচের থেকে সকেটটা একটা উঠে 10 নম্বর দিব। এভাবে আপনি যদি মিল করে করেন তাহলে ডিবিটা সাজাইতে ফিটিং করতে তেমন কষ্ট হবে না। দেখতে থাকুন সম্পূর্ণ কীভাবে সহজভাবে ডিবি ড্রেসিং করা যায়, সেইভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আবার বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে চলে যাবে। নতুন নতুন কাজের ভিডিও, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন। আর সাথে থাকুন, দেখুন কীভাবে নাম্বারিং করে, নাম্বারিং শেষ হলে আবার আপনাদেরকে দেখাবো কীভাবে ডিবির মধ্যে লাগাতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন নাম্বারিং শেষ। আমি উপর থেকে যে আর্থিংগুলো আসছে আর্থিংগুলো বেঁধে নিয়েছি। দেখেন আর্থিং বেঁধা শেষ হয়ে গেল। এই যে দেখেন আর্থিং কীভাবে বাঁধবেন। এই যে 1 2 3 4 5 6 7 এভাবে। আবার নিডলগুলো দেখেন নিয়ে আসছে এভাবে। এই যে নিডলগুলো এখন বলতে পারেন এখানে তো নিউট্রাল আছে, এগুলো করেন না কেন? এগুলো হচ্ছে আর সেটের নিউট্রাল, ঠিক আছে? আর সেটে আসবে এখানে। ওকে, এখানে আর সেটে নিয়ে আসতে হবে। দেখুন আমি বানতেছি আর্থিংগুলো, আবার বানতেছি, আপনারা দেখেন। দেখুন 11 নম্বর পর্যন্ত আছে। আবার 12 থেকে শুরু করবো। 12 থেকে শুরু করলে 12 নম্বর 4 এটাই। হ্যাঁ 12 এটারে এইভাবে পুরোটা দেখাবো না, পুরোটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এইভাবে নিয়ে আসে সবগুলো আস্তে আস্তে দিলে প্রথমে সবগুলো আর্থিং দিন সর্বপ্রথম। এরপরে যে আর্থিংগুলো শেষ হয়ে যাওয়ার পরে দেবেন নিউট্রাল, সবগুলো নিউট্রাল এভাবে দিয়ে দিন। দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন আর্থিং সাজানো শেষ। এখানে টোটাল 30টা পেজ আছে। দেখুন 1 থেকে শুরু করুন। এই যে 1 থেকে একদম 30 পর্যন্ত। আর বাইরের থেকে যে আর্থিংটা নিয়ে আসবেন এটা প্রথমে কেবলের সাথে দিবেন, এরপর কেবলের সাথে আরেকটা নিয়ে এই জায়গায় দিবেন। দেখুন এখান থেকে আরেকটা আর্থিংয়ে বাঁশ ভরা দিবেন। এখন নিউট্রালটাই লাগাবো। নিউট্রাল দেখেন কীভাবে লাগাবো, এভাবে সাজিয়ে টানিয়ে নিয়ে এভাবে উপরের দিকে উঠাইয়া বাঁশ ভরে দিতে হবে। আমাদের নিউট্রাল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন পুরো কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এখানে এই যে 9 পরে কিন্তু গ্যাপ আছে। ওকে, 11 লাগাইছি, 17 পরে গ্যাপ আছে, 17 লাগাইছি, 19 লাগাইছি, 21 লাগাইছি, 23 লাগাইছি, 25। জোর সংখ্যাটা লাগে নাই। দেখেন এখানে অনেকগুলো নিউট্রাল আছে, এই সবগুলো আর সেটে হবে। আর সেটে, ঠিক আছে? উপরে কিন্তু নিউট্রাল আছে, এগুলো আর সেটে হবে। এখন আমরা ফেজগুলো কানেকশন করবো। সর্বপ্রথম এই পাশটা যেগুলোর মধ্যে আর সেটি নাই এই পাশটা লাগাবো। আগে আবার বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা যারা এইসব কামের মধ্যে শিখতে আগ্রহী তারা জানতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের কি ভিডিও পুরো কমপ্লিট। এই যে দেখেন প্রথমে ভিউটা দেখে আপনাদেরকে পুরো টিভির। এই যে দেখেন পুরো কমপ্লিট।
ওইভাবে আপনাদেরকে বোঝাই। দেখেন নিচেরগুলা উপরের থেকে এভাবে উপরেরগুলো এভাবে নিয়ে আসছে, উপরে দিছি, নিচের এই সাইডে উপরেরগুলো এই পাশে আছে, আর এখানে নিচেরগুলা দেখেন এভাবে নিয়ে আসছে। আর এটা হচ্ছে রাইট সাইড। এবার দেখেন এই যে রাইট সাইডের মধ্যে আপনাদেরকে বোঝাই, এগুলো সব আর সেটি, এই যে এটা আর সেটি, এগুলো সব আর সেটি। এখানে দেখুন জোর নাম্বার আছে, এই যে এটা 18, 20, 22, 24, এখানে বেজোর আসবে না, এই বেজোর সবগুলো এই সাইডে, এই যে ওকে। এখানে কেবলের ক্ষেত্রে দেখেন কেবলের সাথে যে আর্থিংটা আসবে এটা সর্বপ্রথম এখানে লাগবে, এখান থেকে বাসবারে এখান থেকে এখানে, আর নিউট্রাল ডাইরেক্ট এখানে, এই যে অটোমেটিকের মধ্যে এখানে এই মেটেরিয়াল বাসবারের মধ্যে এভাবে, আর এই যে এভাবে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখেন কীভাবে সাজাইছি। আরসিডি একটা জিনিস খেয়াল রাখবেন, আরসিডি সবসময় ডাইন পাশে রাখবেন। এই যে দেখেন অনেকের আছে আরসিডি তারগুলো কেটে ফেলে, এই যে দেখেন নিডলগুলো আমি এখানে কাটি না, এই যে দেখেন আমি এখানে বাস করে রাখছি এই যে ভিতরে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।